আমি প্রথমেই যাব সালাউদ্দিন সাহেবের কাছে। সালাউদ্দিন সাহেব, জিকরুল্লাহকে ছেড়ে দেওয়া হলো। জিকরুল্লাহ গলা কেটে খুন করেছিল ব্লগারকে। আমাদের সঙ্গে সালাউদ্দিন সাহেবকে সবাই চেনেন, সম্পাদক ব্লিচ, সাংবাদিক, বাংলাদেশের বরিষ্ঠ সাংবাদিক। সালাউদ্দিন সাহেব, জঙ্গিদের তো ছেড়ে দেওয়া হচ্ছে, জঙ্গিরা বাইরে থাকবে, তাহলে সাধারণ মানুষ কি জেলের ভিতর থাকবে? আর কি ডিটেলস পাওয়া যাচ্ছে? তারপর বাকি দুজনের কাছে যাব। ধন্যবাদ। দেখুন কিশোরবাবু, গতকাল গভীর রাতে আপনি যেভাবে বলছিলেন যে ব্লগার ওয়াসিকুর রহমান হত্যার অন্যতম আসামি এবং আনসারুল্লাহ বাংলাদেশ এবং আকিজ সদস্য জিকরুল্লাহকে রহস্যজনকভাবে ছেড়ে দেওয়া হয়েছে। আর আগামী ৩-৪ দিনের মধ্যেই ওই মামলার অন্য আরেক আসামি, এই আনসারুল্লাহ বাংলা টিম সদস্য আরিফুল ইসলামকেও ছেড়ে দেওয়া হবে। মানে বাংলাদেশ তো এখন এরই মাঝে আল কায়দা এবং আকিসের দখলে চলে গেছে এবং ইউনুস এবং তার বাহিনীরা তারা পাকিস্তানি আইএসআই, আকিস এবং আল কায়দা এদের এজেন্ডা বাস্তবায়ন করছে। সবচেয়ে ভয়ঙ্কর খবর হলো যে এই জিকরুল্লাহ, যাকে কাল রাতে ছেড়ে দেওয়া হয়েছে, সে আজকে রাতের মধ্যেই বা কালকে ভারতে প্রবেশ করবে একটি হিট অ্যান্ড রান টিমের প্রধান হিসাবে। এবং তার টার্গেট হলো বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের মধ্যে দীপাঙ্কন চক্রবর্তী আছেন, রিপাবলিক বাংলার বেশ কয়েকজন সাংবাদিক আছেন। আর তাছাড়া এই বড়দিন থেকে এই 31st নাইটে তারা গির্জা অথবা ক্লাব হোটেলে বড় ধরনের সন্ত্রাসী হামলা চালাবে। এটা তথ্য ভিত্তিতে বলছি। ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন স্যার আপনি। আপনি বলছেন একাধিক লোককে হত্যা করার উদ্দেশ্যে ছাড়া হচ্ছে এদের। স্যার আমাদের সঙ্গে থাকুন একটু, আমি যাবো এই মুহূর্তে নাজমা কওসার, আইনজীবী, সুপ্রিম কোর্ট, বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থক এবং সক্রিয়ভাবে করেছেন। এই মুহূর্তে নাজমা কওসারের কাছে যাবো। ম্যাডাম, একের পর এক জঙ্গিকে ছেড়ে দেওয়া হচ্ছে, যারা আপনাদের সরকার, আওয়ামী লীগের সরকার থাকার সময় যাদের ধরা হয়েছিল তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। আর যারা আওয়ামী লীগ কর্মী কিংবা অন্যান্য দল করেন কিংবা যারা হিন্দু সাধারণ, তাদেরকে জেলে পাঠানো হচ্ছে, জঙ্গিদের বাইরে বের করে দেওয়া হচ্ছে। এটা কি হচ্ছে? ধন্যবাদ আর বাংলাকে। বাংলাদেশ এখন জঙ্গিদের অভয়ারণ্য, বাংলাদেশ এখন জঙ্গিদের রাজত্ব চলছে। এই অবৈধ ইউনুস, সুদি ইউনুস সমস্ত জঙ্গিদেরকে নিয়ে বাংলাদেশ দখল করেছে এবং সমস্ত জেলগুলি ভেঙে জামিনের নামে জবরদস্তি জাস্টিসদের থেকে সিগনেচার নিয়ে, জাজদের থেকে সিগনেচার নিয়ে জঙ্গিদেরকে বের করে দেওয়া হচ্ছে। একটা শর্তে তারা বেরোবে, তারা ভারত বিরোধিতা করবে, তারা আওয়ামী লীগকে হত্যা করবে, ছাত্রলীগকে হত্যা করবে, বঙ্গবন্ধুর সমর্থক মুক্তিযোদ্ধাদের হত্যা করবে। এই শর্তে তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকেও ছেড়ে দেওয়া হয়েছে। এবং আজকে বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হচ্ছে, পাকিস্তানে পরিণত হয়েছে, আজকের বাংলাদেশ সিরিয়ায় পরিণত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ইউনূস সরকারের, তাকে আমি সরকারই মনে করি না, আমি মনে করি সে অবৈধ জবরদখলকারী, কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী সে অবৈধ। তারা যা করছে বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্রে, জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। ম্যাডাম আপনি একটু সঙ্গে থাকুন, ম্যাডাম একটু সঙ্গে থাকুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কথা বলেছেন। ইউনূস কোনো সরকারই মনে করেন না আপনি। আমি ফজলুর রহমানের কাছে যাব, সিনিয়র অ্যাডভোকেট, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং মুক্তিযোদ্ধা বটে। ফজলুর সাহেব, এই মুহূর্তে দাঁড়িয়ে একের পর এক জঙ্গিকে ছেড়ে দেওয়া হচ্ছে, যারা হত্যা করেছে, যাদের হত্যাকাণ্ডে অভিযুক্ত কিংবা সাজাপ্রাপ্ত। এক্ষুনি আরও একজনকে ছাড়া হলো গতকাল রাতে, এক্ষুনি আমরা ব্রেক করলাম। আপনারা এই পদক্ষেপকে সমর্থন করছেন, স্বাগত জানাচ্ছেন না বিরোধিতা করছেন? ইউনূসের এই পদক্ষেপের কি করছেন আপনারা? সমর্থন করছেন না বিরোধিতা করছেন? কাদেরকে ছেড়েছে বা ছাড়েনি এখন পর্যন্ত আমি জানতে পারিনি। না, এর আগে যে একাধিক জঙ্গিদের অভিযুক্তকে ছাড়া হয়েছে স্যার, আপনি তো শুনেছেন নিশ্চয়ই। না, আমি শুনিনি। আচ্ছা, কাউকে ছাড়া হয়েছে বলে আপনি শোনেননি ফজলুর বাবু? কাউকে ছাড়া হয়নি বাংলাদেশে? না, কাকে ছাড়া হচ্ছে, কি কারণে ছাড়া হচ্ছে, এত গভীরে যাওয়ার মতো অবস্থা আমার নাই, আমি এটা চিন্তা করছি না। স্যার, আপনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আপনার উপদেশে এই দলটি চলে এবং এই দলের অনেক সিদ্ধান্ত হয়, আমি সেই হিসেবেই অ্যাকসেপ্ট করব জিনিসটাকে। সেই হিসেবে বাংলাদেশে কি পরিস্থিতি চলছে এই মুহূর্তে এটা তো জানা আপনার, মানে জানেন বলেই আমি এক্সপেক্ট করছি স্যার।
আপনি যদি নির্দিষ্ট প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারি। হ্যাঁ, নির্দিষ্ট আমি কি প্রশ্ন স্যার। উপদেশ দেই? আমার উপদেশ ফজলুর বাবু, নির্দিষ্ট প্রশ্ন, একদম নির্দিষ্ট। জিকরুল্লাহ বলে একজন জঙ্গিকে গতকাল গভীর রাত্রে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা ব্রেক করছি, নিউজ ব্রেক, সবাই ব্রেক করছে। আপনি কি বলবেন? জঙ্গিদের ছেড়ে দেওয়ার ইউনূসের পদক্ষেপকে সমর্থন করেন না বিরোধিতা করেন? ভেরি স্ট্রেট আমি তো ব্যাপারটা বললাম যে এই ব্যাপারটা আমি জানি না। বেশ স্যার, আপনি এমন একটা জিনিস জানেন, এমন একটা তথ্য দিয়ে আপনাকে একটা বাইট শোনাবো। এই বাইটটা হচ্ছে হাবিবুল নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব বিএনপির, আপনার সহকর্মী, আপনার সঙ্গেই দল করেন। উনি একটি বক্তব্য রেখেছেন, দ্রুত বক্তব্য শোনাবো, ফিরছি আপনার কাছে, বাকিদের কাছেও যাব। দ্রুত বক্তব্য হাবিবুল নবী। আঙুল তোলার আগে নিজেদের চেহারা দেখুন, না হলে ওই আঙুল কিন্তু আমরা কেটে দেব। রাফায়েল বিমানের ভয় দেখায়। আরে ভাই, আছে কয়টা রাফায়েল বিমান? ওটার কাজ কি? বোমা বহন করা। ভয় দেখা কি জানেন? রাফায়েল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে দেব। তাহলে বোঝেন, আমাদের টয়লেট করতে রাফায়েল বিমান লাগে, আর আপনাদের তো টয়লেট আসলেই রাস্তার ধারে বসে পড়েন। মনে রাখবেন, আমরা যদি একবার লুঙ্গিটা মাল কাঁচা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। ফজলুর বাবু, বিএনপির একজন উচ্চ নেতৃত্বে বসে থাকা একজন বলছেন লুঙ্গি মালকোচা মেরে তারা যদি কিছু একটা করেন দিল্লি নড়ে যাবে। লুঙ্গি মালকোচা মেরে এক্স্যাক্টলি কি করলে দিল্লি নড়ে যাবে? কি করার কথা বলছেন উনি? আমার নাম ফজলু বাবু নয়, আমার নাম ফজলুর রহমান। বেশ, ফজলুর রহমান বলুন। আমি হাবিবুল নবী সোহেলের কথাটা সঠিকভাবে বুঝতে পারিনি। ওই দিল্লি দখল করবো আর ঢাকা চিটাগাং নিয়ে যাব, এইসব কথার মধ্যে আমার রাজনীতি সীমাবদ্ধ নয়। আমি কোনোটাতেই বিশ্বাস করি না। দিল্লি দখল করা, কলকাতা দখল করা, উড়িষ্যা বিহার দখল করা, আবার চিটাগাং দখল করা, কোনোটাতে আমি বিশ্বাস করি না। আমি মনে করি যার যার দেশ যার যার অবস্থানে থাকবে এবং পারস্পরিকভাবে দুইটা দেশ ভাই ভাই হিসাবে, বন্ধু হিসাবে থাকবে, এবং সেটা যেভাবে থাকা যায় সেই ব্যবস্থাটা করতে হবে। খুব ক্লিয়ার। ফজলুর রহমান, আপনি রিপাবলিক বাংলায় বসে বলছেন ভাই ভাই হিসেবে দুটো দেশ থাকবে। আপনার দলের নেতা বলছেন আমরা গিয়ে উড়িষ্যা বিহার সবকিছু দখল করে নেব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।